ধানের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের সবার প্রথমে ধানের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ধান। ধান লিখে সার্চ করার পর আমরা এখানে ধানের অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি 53 MBর অ্যাপ্লিকেশান। এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি প্রথমেই এটাকে ইনস্টল করে নিই। ধানের অ্যাপ্লিকেশান আমি ইনস্টল করে নিয়েছি। এবার আমাদেরকে ধানের এই অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের নিজের মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারা নিজের মতো মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর আই অ্যাম রেডি টু ট্রেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে আমাদের মোবাইল নাম্বারে। এটা আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের ইমেল আইডি দিতে হবে। আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দিলাম। আপনার নিজের ইমেল আইডিটা এখানে রেখে দেবেন। এখানে দেওয়ার পর প্রসিড অ্যাহেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল আইডিতে একটা ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটা এখানে লিখতে হবে। আমি এখানে যে কোডটা আমার ইমেল আইডিতে এসেছে সেই কোডটা আমি এখানে লিখে দিলাম। আপনারা আপনাদের ইমেল আইডিতে যে কোডটা আসবে সেই কোডটা এখানে লিখে দেবেন। এবার এখানে আপনাকে 6 সংখ্যার একটা পিন সেট করতে হবে, যেটা আপনার পরবর্তীকালে কাজে লাগবে। আপনার নিজের মনে থাকবে এরকম কোনো একটা পিন নাম্বার এখানে সেট করে নেবেন। আমি এখানে আমার পছন্দের একটা 6 সংখ্যার পিন নাম্বার সেট করে নিচ্ছি, আপনারাও এটা করে নেবেন। এখানে আমাদেরকে পরপর দুবার এই সংখ্যাটা লিখতে হবে। অটোমেটিক্যালি প্রসিড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশান চলে এসেছে আমাদের সামনে, যেখানে আমাদের ফেস আইডি দিয়ে লগ ইন করার অপশান দিয়ে দেবে। এখানে আমি ক্লিক করতে পারি অথবা এটাকে আমি এখনকার মতো স্কিপ করে যেতে পারি। আমি এখানে স্কিপ করে চলে যাচ্ছি, পরবর্তীকালেও এটা সেট করা যাবে। স্কিপ করলাম। এরপর আমাদেরকে কেওয়াইসি করতে হবে। যে কেওয়াইসিটা করতে আমাদের এখানে লেখা দেওয়াই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিটের কম সময়ে আপনি এখানে কেওয়াইসি ফিনিশ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যাভ এ রেফারেল কোড একটা অপশান রয়েছে, এন্টার হেয়ার। এখানে ক্লিক করে আপনারা আমার রেফারেল কোডটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে কোনো রেফারেল কোড না দিয়ে ফিনিশ কেওয়াইসি অ্যান্ড অনবোর্ডিং প্রসেসে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা কেওয়াইসিটা সেরে নিই। এখানে আপনার সবার প্রথমে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। আমি এখানে আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের যে প্যান কার্ডের নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আমাদেরকে নিজেদের ডেট অফ বার্থ দিতে হবে। আপনারা আপনাদের নিজেদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এরপর প্রসিড টু নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আমাদের প্যান কার্ড অনুযায়ী আমাদের নিজেদের নাম শো করবে, আপনারও নাম এখানে শো করবে। যদি হয় তাহলে এখানে আপনি ইয়েস দ্যাট কারেক্ট প্রসেস অ্যাহেড এখানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এবং যদি না হয় তাহলে উপরে একটা হলুদ কালারের একটা অপশান রয়েছে নট ইউ প্লিজ এন্টার ইউর প্যান, এখানে ক্লিক করে আবার পরবর্তীতে নিজের প্যান কার্ডের নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে পারবেন। যাই হোক, এখানে আমার নাম চলে এসেছে, তাই আমি নিচের অপশানটাতে ক্লিক করছি এবং পরবর্তী পেজে পৌঁছচ্ছি। এরপর আমাদেরকে আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে, তাই এখানে আমরা পরবর্তী অপশান দেখতে পাচ্ছি ভেরিফাই উইথ ডিজিলকার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এই পেজটাতে চলে আসব। এই পেজে আমাদেরকে নিজেদের আধার কার্ডের নাম্বার দিতে হবে। আমি এখানে আমার নিজের আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। আপনারা নিজেদের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাকে এই ঘরের মধ্যে লিখতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা লিখে দিলাম। আপনারা আপনাদের যে ওটিপিটা আসবে সেটা এখানে তুলে দেবেন, এখানে সাবমিট করে দেবেন। আমি আমার ওটিপিটা সাবমিট করে দিলাম। এখানে আপনাকে ডিজিলকারের যে পিন আপনি আগে থেকে সেট করে রেখেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এখানে ফরগট মাই পিন এখানে ক্লিক করবেন।
যেহেতু আমারও এটা মনে নেই, তাই আমি এখানে ফরগেট মাই পিন এখানে ক্লিক করে এটা আমি নতুন করে সেট করে নেব। এখানে আমাদেরকে নিজেদের ডেট অফ বার্থটাকে আবার দিতে হবে। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর কনফার্ম করতে হবে। এখানে আমরা নতুন করে আমাদের নতুন সিকিউরিটি পিন সেট করতে পারবো। তাই আমরা এখানে নতুন একটা সিকিউরিটি পিন সেট করে নেব, যেটা আপনার যদি মনে না থাকে আপনিও এটা এখানে এসে করতে পারবেন। এরপর ডান অপশানে ক্লিক করতে হবে। এখানে বেশি কিছু ছেড়খানি করার দরকার নাই, আপনি এখানে সিম্পল অ্যালাউ করে চলে যাবেন। এরপর আপনাকে আরও কিছু ডিটেলস এখানে দিতে হবে। আপনার এখানে জেন্ডার ঠিক করে নেবেন। আমি এখানে মেল দিয়ে দিলাম, আপনারা যদি ফিমেল হন ফিমেল দেবেন, মেল হলে মেল দেবেন। এখানে যদি আপনার বিয়ে থাওয়া হয়ে থাকে তাহলে আপনি এখানে ম্যারেড দেবেন, না হলে সিঙ্গেল দেবেন। আমি এখানে ম্যারেড দিয়ে দিলাম। এরপর আপনার বাবার নাম এখানে দিতে হবে। এরপর প্রসিড অ্যাহেডে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। এরপর আমাদেরকে একটা সেলফি তুলতে হবে। আমরা এখানে নীল রঙের একটা অপশান দেখতে পাচ্ছি, প্রসেস টু টেক সেলফি। এখানে ক্লিক করে আমাদেরকে সেলফিটা তুলে নিতে হবে। আপনারাও একই কাজ করবেন। সেলফি তোলার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন অন ফোন স্ক্রিন, অর্থাৎ ফোনের স্ক্রিনে আপনাকে সাইন করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে নিজেদের সিগনেচার এখানে করতে হবে। আমি এখানে করে দিচ্ছি, আপনারাও নিজেদের সিগনেচার এরকম একটা জায়গায় করে নেবেন। সিগনেচার করার পর প্রসিডে ক্লিক করতে হবে। এরপর প্রসিড টু নেক্সট এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল কিছু ডিটেলস লাগবে। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম দিতে হবে। আপনার যেরকম অ্যানুয়াল ইনকাম সেরকমই দেবেন। আপনার যদি বছরে 1 লাখ টাকার কম ইনকাম হয় তাহলে বিলো 1 লাখ করবেন, যদি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে সেটা করবেন এবং পরবর্তী যেগুলো রয়েছে আপনারা সেটা নিজের মতো করে নেবেন। আমি এখানে আমারটা দিয়ে দিলাম। এরপর আপনি কোন প্রফেশনের সাথে যুক্ত সেটা দেবেন। আপনি কোনো প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকেন তাহলে প্রাইভেট সেক্টর দেবেন, এগ্রিকালচার হলে এগ্রিকালচার দেবেন, হাউসওয়াইফ হয়ে হাউসওয়াইফ দেবেন। আরও অনেক অপশান দেখতে পাচ্ছেন এখানে, বিজনেস, গভর্নমেন্ট সার্ভিস, যেটা হবে সেটাই আপনি এখানে ক্লিক করতে পারেন। আপনার নিজেরটা এখানে ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে একটা অপশান রয়েছে ট্রেডিং এক্সপেরিয়েন্স। আপনি এর আগে যদি ট্রেডিং করে থাকেন তাহলে সেটা এখানে দিতে পারেন। আপনি যদি না করে থাকেন তাহলে নীলে অপশানে ক্লিক করবেন, আর যদি করে থাকেন, যদি 5 বছরের মধ্যে করে থাকেন তাহলে 1 থেকে 5 দেবেন এবং তার থেকে বেশি সময় ধরে আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে 5 বছরের উপরের এই অপশানটাকে ক্লিক করবেন। আপনার এখানে কমোডিটি ট্রেডের একটা ক্লাসিফিকেশান দেওয়া রয়েছে। আপনি এখানে, আমি সিম্পল বলবো, কোনো ছেড়খানি না করে আদার্স লিখে ক্লিক করে বেরিয়ে চলে যাবেন। এরপর আমাদেরকে প্রসিড অ্যাহেড অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে যেতে হবে। এখানে সেবির তরফ থেকে একটা নোটিফিকেশান রয়েছে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করার জন্য। এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। প্রসিড অ্যাহেড টু ট্রেড এই অপশানে ক্লিক করতে পারেন। আপনার ইচ্ছা হলে একবার পড়ে নিতে পারেন। এখানে ক্লিক করার পর সবথেকে ভালো অপশান হচ্ছে অটোমেটিক্যালি ফেচ। এই অপশানটাতে ক্লিক করলে আমাদেরকে আর অন্য কিছু করতে হবে না, তাই এখানে আমি ক্লিক করলাম এবং প্রসিড টু নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়েছে, যেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য বলা হচ্ছে। আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশানটাতে সবার নিচে ক্লিক করলাম। আপনারাও একই রকমভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টকে এইভাবে লিঙ্ক করে নেবেন। এরপর আবার আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটাকে আবার আমাদেরকে এই শূন্য ঘরে ক্লিক করতে হবে এবং
ওটিপি দিয়ে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ধান ডিটেক্ট করে নিয়েছে। তাই এবার আমাদেরকে অ্যাপ্রুভ ডাটা শেয়ারিং বলে যে অপশানটা রয়েছে সবুজ কালারের ঘরে, এখানে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে যেতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রিডাইরেক্ট নাও এই অপশানটা রয়েছে, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদেরকে এখানে দেওয়া হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেক্ট করা হয়েছে, তার একটা নোটিফিকেশান দেওয়া হলো। এরপর আমাদেরকে প্রসিড টু ব্যাংক ভেরিফিকেশান এই অপশানটাতে ক্লিক করতে হবে। এটা করার পর আমাদেরকে যে কোনো একটা ইউপিআই আইডির সাথে লিঙ্ক করতে হবে। সেটা গুগল পে হতে পারে, গ্রো হতে পারে, অ্যামাজন হতে পারে। বর্তমানে গ্রো যেহেতু ইউপিআই সার্ভিস প্রোভাইড করে, তাই গ্রোয়ের অপশানটাও আমাদের সামনে চলে আসবে। আমি এখানে গুগল পেকে লিঙ্ক করলাম। 1 টাকা পাঠিয়ে ভেরিফিকেশানটা কমপ্লিট করে নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। এরপর আমরা প্রসিড অ্যাহেডে ক্লিক করে পরবর্তী পেজে যাব। এরপর আমরা যা কিছু অ্যাকাউন্ট খোলার সময় ধানকে প্রোভাইড করেছি, আমাদের যা কিছু ব্যক্তিগত তথ্য, সে সমস্ত তথ্য একটা ফর্মের আকারে আমাদের সামনে আসবে। আমাদের এখানে একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে। তারপর আমরা এখানে সবার নিচে এখানে টিক চিহ্ন দিয়ে প্রসিড অ্যাহেডে ক্লিক করব। প্রসিড অ্যাহেডে ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে আমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। এখানে 25 পাতার একটা ডিটেলস রয়েছে। এই ডিটেলসগুলো আপনি পড়ে নিতে পারেন। আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করলাম। এখানে আমাদেরকে আই অ্যাগ্রি দ্যাট এই অপশানটায় টিক দিতে হবে এবং সাইন ডকুমেন্টস বলে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আবার একটা নতুন পেজে এসেছি। এই পেজে এসে আমাদেরকে প্রথমে এই অপশানটাতে টিক দিতে হবে এবং এখানে আমাদেরকে নিজেদের আধার কার্ডের নাম্বার আবার একবার দিতে হবে। আমি এখানে আমার আধার নাম্বার দিয়েছি। এবার আমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে ক্লিক করতে হবে। ওটিপি লেখার পর আমরা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এবার আমাদেরকে একটা খুব মজবুত পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি অবশ্যই আপনার কোনো খাতায় লিখে রাখবেন যাতে আপনি ভুলে না যান। আপনার মনে থাকবে এরকম কোনো পাসওয়ার্ডই লিখবেন অথবা খাতায় লিখে রেখে দেবেন। দুটোতে একই পাসওয়ার্ড লেখার পর আমাদেরকে প্রসিড অ্যাহেডে ক্লিক করতে হবে। আমি এখানে দুটো পাসওয়ার্ড লেখার পর এখানে ক্লিক করছি। এরপর ধান কিছুটা সময় নেবে, অর্থাৎ 24 ঘন্টা মতো সময় আমাদের কাছে থেকে নেবে। এরপর আমাদের ধানের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আমরা ট্রেড করতে পারবো। এখানে আমাদের একটাই কাজ, এখানে যে নোটিফাই অপশানটা রয়েছে সবার প্রথমে নোটিফাই অপশানে ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। তাহলে যখন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন ধান আমাদেরকে নোটিফিকেশান পাঠিয়ে দেবে। এরপর আমাদের কাজ হচ্ছে সবার নিচে যে অপশানটা রয়েছে এক্সপ্লোর ধান, এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং তারপর লেটস বিগিনে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছি। আপনি কিসের জন্য ধানকে ইউজ করবেন তার একটা অপশান রয়েছে। আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন নাকি দু রকমই করবেন। আমি এখানে দু রকমই করব, তাই সবার নিচে বোথ অপশানটাতে ক্লিক করে সাবমিট করে দেব। এরপর দেখতে পাচ্ছি দিস ইজ গ্রেট অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে আপনাকে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে। ধান অ্যাপ্লিকেশানে কি রয়েছে সেগুলো আপনি শো মোরে ক্লিক করে দেখে নেবেন। নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেই অপশানগুলো ক্লিক করে আপনি এগুলো দেখে নেবেন অথবা স্কিপ করে আপনি ফ্রন্ট পেজে চলে আসতে পারবেন ধানের অ্যাপ্লিকেশানে। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটাই ডিটেলসে বললাম। আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা এবং একটু যদি কিছু শিখে থাকতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আমার এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ধানের অ্যাপ্লিকেশানে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা নিজেরাও ধানের অ্যাপ্লিকেশানে
অ্যাকাউন্ট ওপেন করে পরবর্তী দিন থেকেই ট্রেড করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।